প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যৌন উত্তেজক ওষুধ ব্যবহারের আগে বা খাওয়ার আগে আমাদের যে বিষয়গুলি জানা জরুরি, সেটা কিন্তু যদি আমরা না জেনে ওই ওষুধগুলি যত্রতত্র ব্যবহার করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আসলে যৌন উত্তেজক ওষুধ মানে যেটা আমরা ওয়ান টাইম বলে চিনি, ফার্মেসি থেকে কিন্তু অনেকেই আছেন যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই যত্রতত্র কিন্তু এটা কিনতেছি এবং ফার্মেসিস্টরাও কিন্তু এটা গোপনে বিক্রি করতেছে। তো আসলে এই উত্তেজক ওষুধ যে এটা কিন্তু আমাদের খাওয়ার ফলে আমাদের রক্ত সরবরাহ কিন্তু বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে কিন্তু আমাদের যে রক্ত নালীতে রক্ত প্রবাহ কিন্তু দ্রুত বেড়ে যায়। কারণ কি, যখন আমাদের পেনিসটাকে উত্তেজিত করার জন্য আমাদের রক্ত সরবরাহটা কিন্তু বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা যখন ন্যাচারালভাবে এটা হয় তখন কিন্তু আমাদের একটা হরমোন রিলিজের কারণেই কিন্তু আমাদের পেনিসে রক্ত সরবরাহটা বৃদ্ধি পায় এবং এভাবেই কিন্তু আমরা এটা স্ট্রং হতে থাকে পুরুষাঙ্গ। কিন্তু যখন এটা ন্যাচারালভাবে না হয়ে আমরা ওষুধের মাধ্যমে করি তখনও কিন্তু সেম কাজই করা হয়, যে পেনিসে রক্তটাকে বেশি পরিমাণে সরবরাহ করে। তো এই কাজটি করার ফলে দেখা গেছে যাদের হার্টের সমস্যা, হার্টের ওষুধ খেয়ে থাকেন বা হার্টের রোগী যারা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে এই ওষুধগুলি কিছু কিছু ওষুধগুলি খেলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। হার্টের সমস্যা যারা আছেন, ডায়াবেটিসের সমস্যা যারা আছেন এবং প্রেশারের যারা সমস্যায় আছেন, প্রেশার হাফ ডাউন যারা করেন, হাই প্রেশারের যারা রোগী আছেন, তারা কিন্তু এই ওষুধগুলি কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু খাওয়া যাবে না। কারণ এই ওষুধগুলি খাওয়ার ফলে কিন্তু তার রক্ত সরবরাহ যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তখন দেখা যাচ্ছে অনেক সময় প্রেশারের সমস্যা হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া হার্টের যারা সমস্যা তাদেরও কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই যে এই ওষুধগুলি যে আমরা ফার্মেসির যে সাধারণ পাবলিক যারা আছে, অনেকেই আছেন যারা একটু সময় কম পান, টাইম কম পান, তারা টাইম বাড়ানোর জন্য, এবং অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তার কারণে, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে তাদের যৌন অক্ষমতা সৃষ্টি হতে পারে বা একটু দুর্বলতা হতে পারে। তখন দেখা যাচ্ছে তারা কী করে, ফার্মেসি থেকে কম দামে বা যত্রতত্র যেগুলি আমাদের অনুমোদিত না, চিকিৎসা শাস্ত্রে অনুমোদিত না, এরকম কিছু ওষুধ আছে যেগুলি গোপনে বিক্রি করা হয়। এই ওষুধগুলিতে প্রচুর পরিমাণে ব্যাগা থাকে যেগুলি আমাদের শরীরে প্রচুর পরিমাণ উত্তেজনা সৃষ্টি করে এবং এর ফলে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রোক হতে পারে, বিভিন্ন ধরনের হার্ট ফেল হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই ওষুধগুলি খাওয়ার ফলে। তো অবশ্যই দেখতে হবে যে আমার শরীরে অন্য কোনো রোগ আছে না, কিডনিতে কোনো রোগ আছে কি না, বড় ধরনের কোনো রোগ আছে কি না, হার্টে, কিডনিতে, এই সমস্ত রোগ যদি থাকে তাহলে আমরা অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে যে আমার এই ওষুধগুলি আমার সেবন করা রাখতেছে বা আমরা করতেছি, আমাদের এই রোগ আছে, তো আমি কোন ওষুধগুলি ইউজ করতে পারবো। তো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করতে পারেন। কারণ কিছু কিছু ওষুধ আছে যে ওষুধের সাথে এই যৌন উত্তেজক ওষুধ খেলে সমস্যার সৃষ্টি হতে পারে। তো অবশ্যই আমরা এই যত্রতত্র ওষুধ কিনবো না। এই যৌন উত্তেজক ওষুধ ফার্মেসি থেকে গিয়ে কম দামে বিভিন্ন বাজে কোম্পানির যে ওষুধগুলি আছে এই ওষুধগুলি আমরা কিনবো না। বিশেষ করে এলোপ্যাথিক ফার্মেসিতে গিয়ে কিন্তু অনেকেই এই ধরনের ওষুধগুলি কিনে থাকেন এবং এই ওষুধগুলি কিন্তু সেবন করে থাকেন। আর এই কাজগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্য হয় না, গোপনই হয়, যার কারণে অনেকেই আমরা হয়তো জানি না যে আসলে এটা কী পরিমাণ বিক্রি হয়। কিন্তু যারা ফার্মাসিস্ট আছে, যারা এই লাইনে যারা কাজ করেন, তারা কিন্তু আসলে জানেন যে কী পরিমাণ মানুষরা এই ধরনের ঔষধ কিনে থাকেন। তো এই ধরনের ওষুধ থেকে আমরা বিরত থাকবো এবং রাস্তাতে অনেক ক্যানভাসাররাও কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে থাকেন, এই ধরনের যৌন উত্তেজক ওষুধ। এই সমস্ত ওষুধও আমরা বিরত থাকবো, কারণ এই সমস্ত ওষুধে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।